আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এই বাজেট। বাজেট প্রণয়নে আইএমএফ-এর কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয় শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন। উল্লেখ্য, সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় ১১%। এর আগে দুপুরে প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয়। এই বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা থাকছে ৫,৪১,০০০ কোটি টাকা। বাকি ২,৫৬,০০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।